হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম আসামের গৌহাটিতে। সেখানে কামাখ্যা মন্দিরেও আমি গিয়েছিলাম। তো আমাদের হোটেলটি নেওয়া ছিল মালিগাঁওয়ে। মালিগাঁওয়ের থেকে আমরা অটো নিয়ে সোজা কামাখ্যা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দিই। তো মন্দিরে পৌঁছানোর আগে এরকম ছোট ছোট দোকান পাওয়া যায়। সেখান থেকে ফুল, পুজোর জন্য যা যা উপকরণ লাগে সে সবকিছুই সেখানে পাওয়া যায়। তো সেখান থেকে ডালি বেশ ৫০-১০০ টাকার মতো পড়ে। নিয়ে মন্দিরে আমাদের প্রবেশ করতে হয়েছিল। সেখানে চপ্পল রাখারও জায়গা আছে। এটি ছিল মেন কামাখ্যা মায়ের মন্দির, মানে যেটিকে গর্ভগৃহ বলা হয়। তারপর এই মন্দিরের ভিতরে যখন পুজো দিতে যাই তো অনেক ছোট ছোট ঠাকুরই ছিল। মা শীতলা ছিল, মা মনসা ছিল। সেখানে মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষিদ্ধ। কিন্তু আমি তবু যতটা পারি চেষ্টা করেছি ভিডিও করার। তো ওখানে ১ম এ যখন মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য যাই সেখানে পান্ডা নিতে হয়। পান্ডা মানে পুরোহিত। তো সেখানে ৳৫০০ মতো দিতে হয়। দিলেই ওনারাই পুজোর সমস্ত ব্যবস্থা যেখানে যা করতে লাগে ওনারাই করে দেয়। তো এটি ছিল মেন মায়ের মনসা মন্দির। এখানে পুজো দেওয়ার পর বাইরে বের হয়ে একটি ঘর আছে। সে মন্দিরের ভিতরে কোনো প্রদীপ, ধূপ এগুলো প্রজ্বলিত করা যায় না। তো মন্দিরের বাইরের এই ঘরটিতেই সবাই প্রদীপ, ধূপ প্রজ্বলিত করে, নিজের মনস্কামনা চায়, যার যেটা মনের ইচ্ছা। তারপর আমরাও সেখানে প্রদীপ প্রজ্বলিত করার পর যখন বাইরে বের হয়ে আসি, তারপর সামনেই শীতলা মায়ের মন্দির। শীতলা মায়ের মন্দিরেও তখন পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পর আমাদেরকে পুরোহিত মশাই বলল যে মন্দিরের চারিদিকে পরিক্রমা করতে। তো ৩ বার পরিক্রমা করতে হয় সেখানে। তো পরিক্রমা করা হয়ে গেলে আমি চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখলাম। তারপর সেই মন্দিরের পাশেই ওখানে ছিল সৌভাগ্য কুণ্ড। সৌভাগ্য কুণ্ডটির ওখানে অনেকে স্নান করছিল। তো তোমরা যদি আরো এই মন্দির সম্বন্ধে বিস্তৃতভাবে জানতে চাও তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি সেটি নিয়ে একটি আলাদা ভিডিও করব। তো এমনিতেই ভিডিওটা লং হয়ে যাচ্ছিল। তো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, টাটা।